ধর্মীয় অরাজনৈতিক সংগঠন সনাতনী হিন্দু সেনা প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগস্ট মাসের 2 তারিখ মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে 147 জন দিব্যাঙ্গ ভাই বোনকে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সনাতনী হিন্দু সেনার রাজ্য সভাপতি তাপস মজুমদার। ব্যুরো রিপোর্ট, টারি, ধর্মনগর। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সহসভাপতি গৌতম লস্কর মহোদয়, উপস্থিত আছেন সম্পাদক সমীর মালাকার, উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য প্রশান্ত সরকার মহোদয়, এবং উপস্থিত আছেন রাহুল আচার্য মহোদয়, রাজ্য কমিটির সদস্য, এবং সদর গ্রামীণের আমাদের সংগঠনের সভাপতি। এখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যুৎ দেবনাথ মহোদয়, এবং সদর জেলার সভাপতি আছেন এখানে, যিনি আমাদের গৌতম লস্কর মহোদয়। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সনাতনী হিন্দু সেনা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, এবং আমাদের 1 বছর পূর্তি হচ্ছে আগামী 2রা আগস্ট, এবং ওই দিনকে কেন্দ্র করে আমরা আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আগস্ট মাসের 2 তারিখ 2025-এ আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। এবং ওই দিনকে কেন্দ্র করে আমরা 147 জন দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে সিলেক্ট করা হয়েছে সারা রাজ্যের। তাদেরকে আমরা তাদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলি আছে, যেরকম হুইল চেয়ার, যেরকম 3 চাকার মোটর রিক্সা, কানের মেশিন, কোমরের বেল্ট, চশমা, মোবাইল, এরকম অনেকগুলি জিনিস যেগুলি তাদের প্রয়োজনীয়, এই জিনিসগুলি আমরা প্রদান করব। তো সনাতনী হিন্দু সেনা 2024 সালের 2রা আগস্ট কাঁঠালতলি থেকে ছোট্ট একটা কার্যালয়ের মাধ্যমে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বিধানসভাতে আমাদের সদস্যরা আছেন। 1 বছরের মধ্যে সারা রাজ্যের বিভিন্ন মানুষের যারা হিন্দু ধর্মকে ভালোবাসে এবং হিন্দু ধর্মের ডেভেলপমেন্ট চায়, রক্ষা করতে চায়, এরকম অনেক মানুষ আছেন যারা আমাদের সহযোগিতা করেছেন। এরকম সবাইকে আমি আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের যে কর্মসূচি আমরা 2রা আগস্ট পালন করছি, এখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত থাকবেন আমাদের আগরতলা পৌরসভার যিনি মেয়র আছেন দীপক মজুমদার মহোদয়, MLA রামনগর বিধানসভা কেন্দ্র, জগন্নাথ বাড়ির মহারাজজি থাকবেন, চেয়ারম্যানরাও থাকবেন বিভিন্ন দপ্তরের, তাদেরকে আমরা ইনভাইট করেছি। এরকম অনেক অতিথিরা এবং ত্রিপুরা রাজ্য থেকে আমরা আমাদের সংগঠনের অনেক সৈনিকরা ওই দিন উপস্থিত থাকবেন মুক্তধারা অডিটোরিয়ামে সকাল 10টায়। ধন্যবাদ। সনাতনী হিন্দু সেনার কাজ হচ্ছে, সনাতনী হিন্দু সেনা তৈরি হয়েছে হিন্দু ধর্ম রক্ষার্থে, হিন্দুদেরকে ধর্ম সম্পর্কে জাগরিত করতে, আমাদের মন্দিরগুলি সুরক্ষিত করতে, এবং যাতে করে হিন্দুদের উপর কোনো জায়গায় আক্রমণ না হয়, হিন্দুরা যাতে ইউনাইটেড থাকে, তার জন্য বিভিন্ন জায়গার মধ্যে হিন্দু সৈনিকদেরকে নিয়ে একটা ইউনাইটেড একটা সংগঠন তৈরি করতে, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে তো এটা চিরাচরিত একটা প্রথা, কারণ 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছে, এবং দেশ ভাগের পর থেকে আমরা দেখেছি পাকিস্তান, যেটা আগে পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান যেটা আছে বর্তমানে, পশ্চিম পাকিস্তানেও হাজারো হাজারো লাখো লাখো হিন্দুদেরকে নির্মম ভাবে হত্যা করে ট্রেনের বগি ভরে ভরে ভারতবর্ষে পাঠানো হয়েছিল। পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ, সেখানেও কুমিল্লার রায়েট বলুন এবং বিভিন্ন জায়গায়, খুলনার মধ্যে যে দাঙ্গা হয়েছে, লক্ষ লক্ষ হিন্দুকে এবং হিন্দু রমণীকে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, মারা হয়েছে, কাটা হয়েছে, রক্তপাত করা হয়েছে, এবং এটা চিরাচরিত ভাবে চলে আসছে। 1971 সালের যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় যেটা ভাষা আন্দোলন ছিল, সেখানেও আমরা দেখেছি টার্গেট হিন্দুরা। এবার পাকিস্তানি বাহিনীর ক্ষেত্রে, বাহিনী হোক আর বাংলাদেশের মৌলবাদীরা হোক, টার্গেট সবসময় হিন্দুদেরকে করা হয় এবং হিন্দুদেরকেই মারা হয়, নির্মম ভাবে মারা হয়, এবং এটা চিরাচরিত ভাবে চলে আসছে।
বর্তমানে আমরা দেখেছি যে বাংলাদেশে হিন্দুকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, শূন্য করে দেওয়ার জন্য বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। মহিলাদেরকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করে ফেলে দেওয়া হচ্ছে, ছাত্রীদেরকে তুলে নিয়ে তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, যুবকদেরকে রাস্তার মধ্যে, ওপেন রাস্তার মধ্যে তাদেরকে খুন করা হচ্ছে। তো বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, এবং শুধু বাংলাদেশ কেন, আমাদের পশ্চিমবাংলার অবস্থাও খুব ভয়াবহ, যেখানে তৃণমূলের সরকার, সেখানেও হিন্দুদের উপর নির্মম ভাবে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে। তো আমরা সনাতনী হিন্দু সেনা, আমাদের সংগঠনের সৃষ্টি হয়েছে হিন্দুদেরকে সুরক্ষিত করা, না এটা যে অন্য কোনো ধর্মের উপর অ্যাটাক করা। আমরা নিজেরা সুরক্ষিত হলেই আমরা নিজের ধর্মকে আমরা রক্ষা করতে পারবো। প্রত্যেকটা হিন্দু পরিবারকে ধর্ম সম্পর্কে সচেতন করা, আমাদের ধর্মীয় গ্রন্থকে যাতে পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, আমাদের সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি ফলো করে, সেটা আমাদের মূল লক্ষ্য। তো আজকে আমাদের সংগঠন সারা রাজ্যের মধ্যে আমরা বিস্তার লাভ করছে। সমস্ত যারা হিন্দুবাদী, যারা ধর্মকে ভালোবাসে, যারা হিন্দুত্বকে ভালোবাসে, যারা হিন্দু ধর্মকে টিকিয়ে রাখতে চায়, বাঁচাতে চায়, রক্ষা করতে চায়, এরকম অনেক মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, সাধারণ মানুষ আছেন, সরকারি কর্মচারী আছেন, যুবক আছেন, মহিলা আছেন, যারা আমাদেরকে সাপোর্ট করছেন। এবং আগামী দিনে সনাতনী হিন্দু সেনা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিরাট সংগঠনে রূপান্তরিত হবে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আমি সনাতনী হিন্দু সেনার রাজ্য সভাপতি তাপস মজুমদার।